আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন বার্তা নিয়ে আসলাম, মৃত্যুর সংবাদ। তো আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ইসমাইল ভাই তিনি মারা গেছেন। তার বাড়ি হচ্ছে কুশখালী, পোস্ট অফিস কুশখালী, থানা সাতক্ষীরা, জেলা সাতক্ষীরা, বাংলাদেশ। তো আজকে আমার এই ভিডিওটা সকলে দয়া করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, জন্য আমাদের নতুন সরকারের হাতে এই ভিডিওটা পৌঁছায়। আজকে আমার কথা না, এটা সকল প্রবাসী ভাইদের মনের কথা আমার মনে হয়। কারণ আমি এদেশে এত বছর আছি, দেখছি আমার সামনে বহুত বহুত মানুষ মারা গেছে, কিন্তু সরকারের উদ্যোগে মনে হয় কয়েকটি লাশ দেশে গিয়ে কেউ বলতে পারবে না। আমার চোখের সামনে যতগুলো লাশ দেশে গেছে, কোনো সরকার সহযোগিতা ছাড়া, নিজের উদ্যোগে ছাড়া লাশ কোনো সরকার দেশে পাঠায় নাই। তো নতুন সরকার আমাদের দেশে এখন গঠিত হয়েছে। এখন সরকারের কাছে জোর দাবি থাকবে, আপনি এমন একটি আইন পাশ করুন যে আইনের মাধ্যমে আমাদের প্রবাসী এদেশে যেগুলো আছে, বা আমরা বর্তমান মালয়েশিয়া আছি, আর যে যে দেশে আছে, এই লাশে দায়ভার জন্য বাংলাদেশ সরকার এই বিষয়ে একটি আইন পাশ করে। কারণ আমরা খালি রেমিটেন্স যোদ্ধা, আমরা যদি এক মাসের টাকার বাড়ি না পাঠাই, তাহলে খবরে যে বাংলাদেশ ব্যাংকে যে রেমিটেন্স ঘাটতি। তো আমরা যদি আজকে মারা যাই, আমাদের রেমিটেন্স দিয়ে কী করবেন আপনারা? আজকে আমরা এখানে মারা গেলে আমাদের লাশটা নিয়ে যাওয়ার মতন মানুষ থাকে না। তো আমি সরকারের কাছে জোর আবেদন করব যে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা এদেশে মরে গেলে দয়া করে এমন একটি হাই কমিশন এখানে নিয়োগ দেবেন, মরার সাথে সাথে খবর পাওয়া মাত্রে যেন এই লাশটা যতটা সম্ভব দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হয়। আরেকটি বিষয়, আরেকটি কল সেন্টার রাখবেন, যেখানে ফোন দিলে যে কোনো মুহূর্তে একটা শর্ট টাইম থাকবে, এই টাইম তো এই টাইম, অফিস টাইমে আমরা ফোন করলে জন্য আমাদের ফোনটা তারা রিসিভ করে। এখন যে নম্বরগুলো আছে সেখানে হাজারো ফোন দিলে রিসিভ করার লোক নাই। তো সরকারের কাছে জোর আবেদন, আমরা প্রবাসী, আমরা মারা গেলে আমাদের লাশটা তারা যেন সুন্দরভাবে দেশে নিয়ে যায়। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এইখানে একটা মানুষ মরে গেলে তার লাশটা সুন্দরভাবে দেশে নিয়ে যায় সরকারের নিজ দায়িত্ব। আমরা তো মানুষ, আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমরা টাকা ইনকাম করতে এসেছি, কিন্তু আমরা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ফেলে এখানে পড়ে আছি। যদি কেউ না মারা যায়, তার লাশের কেউ খোঁজ রাখে না। তো নতুন সরকার গঠিত হয়েছে, এই জন্য সরকারের কাছে জোর আবেদন, প্রবাসীরা কেউ মারা গেলে লাশটা যেন দ্রুত যত সম্ভব দেশে নিয়ে যাওয়া হয়। আর এই দেশে আমরা যে প্রবাসীরা আছি কত লাঞ্ছিত হচ্ছে, কোনো আমাদের প্রতি কোনো হাই কমিশন থেকে একটি পর্যন্ত কোনোদিন আমাদের সুযোগ সুবিধা দেয় না। তারা খালি একটাই ধান্দা, অফিসে গেলে পাসপোর্ট করতে গেলে বেশি টাকা দিয়ে পাসপোর্ট করো, তাদের ধান্দা পাসপোর্ট করো, টাকা দিয়ে চলে যাও। পাসপোর্টটা কত দ্রুত আসবে এমন কথা তাদের ইচ্ছা নাই। ফোন করলে ফোন রিসিভ করার লোক নাই। তো আমরা যারা প্রবাসী এদেশে আছি, আমাদের প্রবাসীদের জন্য নতুন একটা আইন করুন, যে মুক্তিযুদ্ধ ভাতা পায়, আমরা ভাতার আশা করি না, আমরা একটু সম্মান চাই। আমরা যখন দেশে যাই, দেশে গেলে এয়ারপোর্টের জন্য আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকে, যে প্রবাসী আসছে এদের জন্য স্পেশাল একটা গেট থাকে, যে প্রবাসীদের জন্য আলাদা গেট, যেন আমাদের ওই যে লাইন দাঁড়িয়ে থাকতে হয় না, এরপর যেন আমাদের ল্যাগেজ কাটে না। এই কষ্ট করে, এই হাড় ভাঙা পরিশ্রম করে এখান থেকে টাকা নিয়ে আমাদের আত্মীয় স্বজনের জন্য জিনিসপত্র নিয়ে গেলে ল্যাগেজ কেটে সব বাই করে নেবে, এই চোর আমরা দেখতে চাই না। নতুন সরকারের কাছে জোর আবেদন থাকলো আমাদের, এই বিষয়ে আপনি একটা নতুন আইন পাশ করুন, যাতে প্রবাসীদের সম্মান আমরা ফিরে পেতে পারি। জন্য বুক খুলে বলতে পারি, আমি 1 টাকা জিনিস পাঠিয়েছি, আমার জিনিসটা আমার ব্যাগের ভিতরে আছে। ব্যাগ এয়ারপোর্ট পার হওয়ার ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতরে জিনিস নাই, এমনটি যেন না হয়। তো সরকারের কাছে জোর আবেদন, বিষয়টা আপনি অবশ্যই আমলে নেবেন, আর আমাদের জন্য নতুন আইন পাশ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।